একবারে যে ফলারে বিয়া করাইতো নিছে গিয়া সেরা ফলার বাহে বিয়া টিয়া সব ঠিকঠাক ফার্মের মুরগা খাওয়াইব না কক নাকি সোনালিটা তারপরে আইব কখনো গাড়ি আইব নি রাস্তা দিয়া বাঙ্গা সাঙ্গা আছে বান্ধা লাইব চিংড়ি মাছও খাওয়ান লাগবো এটা ফলার বাফের দাবি এরকম কথাবার্তা সব শেষ বিয়া টিয়া ঠিক এর ভিতরে দিয়া ফলার বাহে একটারে হাওলাত নিছে কথা এবারায় ফাঁক না লেনদেনের ব্যাপারে এবারায় সরম কম। তো হ্যাঁ বেড়ারে কইছে ও এই কথাটা তুলো। তা হ্যাঁ বেড়া কয় বেয়াই আল্লাহ করলে আপনার আর মাইয়া আমরার ফলা বিয়া টিয়া তো সব আগাই গেছে গা কথাবার্তাও ঠিক ইনশাল্লাহ আমরা কেমনে আয়াম টাইম কথাবার্তা ঠিক লেনদেনের কারবারটা অসাই আল্লাহ কয় লেনদেন কিতা কয় লেনদেন বেশি কিচ্ছু না ফলার বাহে কইয়া বইছে কয় আপনারা একটা ফ্রিজ দিবেন ফ্রিজ দিলে তো আপনারা লাভ আপনার মাইয়া শীতের ভিতরে আর বাইরে যাওয়ার লোক ফ্রিজে রেখে দিব পরের দিন রোদ উঠলে তরকারি গরম করবো ভালো হয় না এরপরে গরমের ভিতরে তার গরম লাগতো না ঠান্ডা পানি খাইবো একটা ফ্রিজ দিবেন বলা মাইয়ার বাফে কয় এটা লইয়া টেনশন করেন না আমার ফার্স্ট মাইয়া সাইডো মাইয়ার একটা করে ফ্রিজ দিছি তাইরও একটা ফ্রিজ দেন নিয়ত করে রাখছি। ফলার বাফে কুমা কনের আগে দি রাজি কয় তৈলে একটা হুন্ডাও দিবেন। ফলার বাহে কয়টা লিয়া টেনশন করেন না ওই মাইয়ার ভাই একটা বিদেশ তাহে তে আগে নিয়ত করছে সুডু বইনের জামাইরে একটা হুন্ডা দিব তে হুন্ডাটা বাড়ির গাড়াতে না করে একটা আওয়াজ করবো এই লারা ফোরনের লিগাতে একটা নিয়ত করছে হুন্ডা দিব। ফলার বাহে মনে মনে কই কি তারে এই আমি দি ফ্রিজের কথা কইলে ফ্রিজও রাজি হয়ে যে গায় হুন্ডার কথা কইলে হুন্ডাও রাজি হয়ে যে গায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলাম আমি ড্রাইভারি করাম থেকে কন্ট্রাক্টারি করবো কেন বর্বর আকারে কয় চিন্তা কর নাউজুবিল্লাহ কইতেন না এরকম সাইয়ানে ওন কি হালাল না হারাম কবিরা গোনা না সগিরা গোনা এটা কবিরা কোনা এরতে বালা তুই এই যে এই মুরাদনগর রাস্তার কান্দাড়া একটা বাসন লইয়া বইয়া লাওন এরতে অনেক বালা। তুমি একটা মায়ের ফলা দিয়া ব্যবসা জুড়ছ তুমি এইটা চাও সেইটা চাও আল্লাহর খেলা আবার আল্লাহ খেলায় এবার ফার্স্ট ফলারে দিয়া মার্শাল্লাহ ব্যবসা করছে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে প্রতি ফলায় 2 লাখ করে আইলেও তো 10 লাখ আল্লাহ কই নিয়ালো না এরপরে এনে খবরটা করায়াম ফার্স্ট ফলা বিয়া করে সারছে শেষ কাটাইলে একটা মাইয়া হয়েছে একটা হাত নাই তাইরে বিয়া দিতে 15 লাখ। আল্লাহ কয় দোয়াই 5 ফলা দিয়া যা কামাই করছ একটা দিয়া সারা ঘরে চড়াইলাম আল্লাহ যা করে। বলতেছিলাম আল্লাহ তাবারক তাআলা সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন দয়া করে কারো মোবাইল যেন না বাজে খুব দ্রুত বন্ধ করেন। তো যেই কথাটা বলতেছিলাম মাগরিবের পরের সময় বড় মুবারক সময় এই সময়টাকে যারা কাজে লাগাইছে তারাই আল্লাহর ওলি হইছে সুবহানাল্লাহ কইতেন না যেরকম সুবহানাল্লাহ এই সময়টাকে যারা কাজে লাগাইছে তারাই মর্যাদা পাইছে। নবীগণ অলিগণ এই সময়টাকে অযথা 1 মিনিট সময় নষ্ট করেন নাই। আমরা তারা তো চাই মসজিদেরতে বাড়িয়া চায়ষ্টল জায়গা না মাগরিবের পরের সময় এবং ফজরের পরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আল্লাহওয়ালা হতে চান। মিশকাত শরীফে কথা বলেন না কথা বলা যাবে না ইশারা ইঙ্গিতে কাজ করে না। মিশকাত শরীফে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন কেউ যদি মাগরিবের পরে ফজরের পরে জুহরের পরে আসরের পরে এশার পরে অর্থাৎ ফরজ নামাজের পরে সবার মোবাইলগুলো বন্ধ করেন কেউ যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে কয়বার কথা বলতে হবে কয়বার সবাই বলেন কয়বার জোরে বলেন কয়বার একবার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে এই পড়ার কারণে এই আয়াতুল কুরসি একবার পড়লে আল্লাহ তাবারক তাআলা বন্ধ করেন এটা আল্লাহ তাবারক তাআলা ওই পরিণা মানুষটার সাথে আর আল্লাহর এই জান্নাতের মাঝে কোনো বাধা নাই সুবহানাল্লাহ বলবেন না। যে ব্যক্তি ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নাই শুধু একটা বাধা এটার নাম হলো মৃত্যু সুবহানাল্লাহ বলবেন না। অর্থাৎ
মানুষটা মরে না, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? কয় সেকেন্ড সময় লাগে? আমরা তারা এই সময়টারে কাজে লাগাইতে রাজি না। কয় সেকেন্ড লাগে? আমরা সবাই পড়ে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া মা খালফাহু লা ইয়াতুনা বিশাইইন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে একটা ওজিফা আছে, এটার কয় তাসবিহ ফাতিমি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কেউ যদি এই তাসবিহগুলো পড়ে তাহলে আল্লাহর নবীর কাছে একবার বিবি ফাতেমা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিবি ফাতেমা বিয়ে হইছে একবারে গরিব মানুষের সাথে। বিবি ফাতেমার যে বিয়ে হইছে একবারে গরিব মানুষ। আলী ছিলেন খুব গরিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার মাথায় যেন না লাগে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত গরিব। হযরত আবু বকর সিদ্দিক, খুব চিকন কথা, মন দিয়ে শুনেন, কথা বললেন না। ওয়াজ তো করতে পারবো না আজকে। তো আওয়াজ করলে কথা বলা যাবে? এমনি ছোট্ট একটা জায়গা, আর তোমরা যদি এরকম শুরু করো তো ওয়াজ করাম কেমনে? আর আবার কথা কয়, এই লগে লগে তর্ক করি না অভ্যাস। কথা কইতে না করছি, কেড়াই আছে তোমার জিজ্ঞেসে বসে। আপনি তো লাড়া ফড়াই লাইছেন মাহফিলটা বেড়াইয়া, আপনি না আইলে ভালো আছি। আস্তে চুপ করে ঢুকে যাওয়া লাগে মাহফিল চলাকালীন। আমার খুব কাছের মানুষ তো, অনেক আগে থেকেই খুব পরিচিত। এবার আইসে তো আইবো, এটা লেগে কি মাহফিল বাড়ি দুম ধরে এমন লাগবো নাকি? আমিন কয় না তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, সানাউল্লাহের চেয়ারটা একটু ঘুরাইয়া সামনের দিকে বল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গরিব মানুষ। উনি নবীজির পরিবারে বড় হইছে। সুবহানাল্লাহ বলবেন না? তো বিবি ফাতেমা যখন একটু বয়স হইছে, বিয়ের উপযুক্ত হইছে, তখন নবীর সাহাবাদের ভিতরে অনেকেই বিবি ফাতেমারে বিয়া করতে চাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর ওনার মেয়ে বিয়ে করছে নবীজি। আবার আবু বকর সিদ্দিকও মনে মনে আশা করছিল যে ফাতেমারে যদি বিয়া করন যেত তাইলে নবীজির সবটা আদর আমি আবু বকরে পাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আবু বকর সিদ্দিক জানতো নবীজির 4 কন্যার ভিতরে সবচেয়ে বেশি আদর করে নবীজি ফাতেমারে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আছে। কারণটা হলো নবীজির 4 কন্যা ছিল, জয়নাব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। 4 মেয়ে। 4 মেয়ের ভিতরে 3 জন বড় হয়ে গেছে গা আম্মাজান খাদিজা থাকতে। আম্মাজান খাদিজা যেই বছর ইন্তেকাল করছে, ফাতেমা তখন শুরু। তো ফাতেমায় কান্দে, মার কাছে গিয়া গালো ধরা ডাক দেয়, আম্মা 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 কইয়া কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? মা তো আর কথা কয় না, মা তো দুনিয়াতে নাই। আল্লাহ নবী দূর থেকে খেয়াল করছে, দৌড়াই আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি যতই ডাকাডাকি করো তোমার আম্মা আর কথা বলবেন না। ফাতেমা ডাক দেয়া কয়, ও আব্বা, আম্মা যদি কথা না বলে নিশ্চয়ই আম্মা আমার সাথে রাগ। আম্মা যদি কথা না বলে কে আমাকে আদর করে গোসল করাবে, কে আমাকে লোকমা দিয়া খাবার খাওয়াবে, কে আমাকে পায়ের উপরে শুয়ে ঘুম পাড়াই দেবে। ফাতেমা কান্দে, ডাক দেয়া কয়, আব্বা আমি কার সাথে ঘুমাবো? আল্লাহর নবী ফাতেমাকে বুকটার সাথে মিশাইয়া ধইরা কয়, কে কয় তোর আম্মা নাই? আজকে থেকে আমি তোর মা, আমি তোর বাবা। কাতাবে এসেছে
আল্লাহর নবী ফাতেমাকে পায়ের উপরে রেখে ঘুম পাড়াতেন। অন্য মেয়েরা বড় হয়ে যাওয়ার কারণে কেউ নবীর তো কাছে আসতেন না। নবী ফাতেমাকে বুকের দিয়া নবী যে আদর করতেন, ঘুম পাড়াতেন। নবুয়তের ফাতেমা পেতেন। ও বন্ধু, আল্লাহর ভালোবাসায় ভরপুর যেই বুক, এই বুকের ভিতরে ফাতেমা ঘুমিয়েছেন। ফাতেমা যখন বড় হলো, সবাই খেয়াল করে দেখলো নবীর সবটা আদর ফাতেমার দিকে। আম্মাজান আয়েশা নবীর একজন বিবি, সবচেয়ে আদরের বিবি, ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, নবীর সুরত, নবীর সিরত, নবীর নমুনা, নবীর চরিত্র, মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি যেই মেয়েটা পাইছে, ওই মেয়েটার নাম হইল ফাতেমা। নবীজির চেহারার সাথেও মিল ছিল, আবার নবীজির চরিত্রের সাথে নম্রতা, ভদ্রতা, শালীনতা, লজ্জাশীলতা, এইগুলা ফাতেমার ভিতরে ছিল বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের যখন উপযুক্ত হয়ে গেল, আবু বকর সিদ্দিক মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ, সবটা আদর ফাতেমার, ফাতেমারে যদি বিয়ে করা যেত তাইলে নবীর সবটা আদর জামাই হিসাবে পাওয়া যাইত। আবু বকর সিদ্দিকও মনে মনে আশা করে, আরে ফাতেমারে যদি বিয়ে করন যেত ভালো আছিল। হযরত উমরেও কিছু আশা করে। তো নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বইয়া রইছে, সকলে মিল্লা উসমান দো এর আগে নবীর 2 মাইয়া বিয়ে করে রাখছে। তো আবু বকর সিদ্দিক, উমর আর অন্যান্য সাহাবারা কয়, ফাতেমারে যদি নিজেরা বুদ্ধি করতে আছে, কয় ফাতেমারে যদি বিয়া করন যেত, নবীর সবটা মায়া, মোহব্বত, ভালোবাসা, যেটা আল্লাহ কইছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হইলেন গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ আছে নবী নাই। সুবহানাল্লাহ কইতেন না? কলমা শরীফের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা শরীফের ভিতরে আল্লাহ আছে, নবীও আছে। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। কলমা শরীফের ভিতরে আল্লাহর লগে দিয়া নবীজিরে রাখছে। আচ্ছা, আজানের ভিতরে আল্লাহর লগে নবীজি আছে নাকি নাই? একামতের ভিতরে আছে নাকি নাই? আত্তায়াতুর ভিতরে আছে নাকি নাই? দুরূদ শরীফের ভিতরে আছে নাকি নাই? কোরআন শরীফের ভিতরে আছে নাকি নাই? হাদিস শরীফের ভিতরে আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই আল্লাহ আছে নবী নাই। আল্লাহ কয়, আমি হইলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী গো আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যতটা জায়গার ভিতরে রব, ঠিক ততটা জায়গার ভিতরে আপনি রহমত। সুবহানাল্লাহ। আমি মানুষের জন্য রব, আপনি মানুষের জন্য রহমত। আমি শিয়াল, কুকুর, জন্তু জানোয়ারের জন্য রব, আপনি এখানে রহমত। আমি চাঁদ, সূর্য সবার জন্য রব, আপনি হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আরো সুন্দর করে আরেক জায়গাত কইছে, কইলে তা সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বাড়ির ভিতরে মাহফিল করা অনেক কষ্ট, কারণ ওই দিক দিয়ে সুইটটা আম্মা কয়ে ডাক দিয়ালায়, হরিরে বউয়ে ডাক দিয়ালায়, বউয়ে হরিরে ডাক দিয়ালায়, এরপরে তে এবাড়ায় তারে একটা কারবার যায় বাড়িটার ভিতরে। আর এর ভিতরে দিয়ে যদি আমরা বিশেষ অতিথি আইয়ে কো, আমার আদরের সাহেব যদি আইয়ে তো কোনো কথাই নাই, কেন মার হাবা কইতেন না? এই জন্য বাড়ির ভিতরে যে মাহফিল এটা আমি জানি না। আপনারা যে ফুরাটা সমুদ্র বোতলও বইটা লাইতেছেন এটা তো আমি বুঝছি না। এক ফাইয়া বোতলে কি 2 কেজি তেল বরণ যাইব? এটি বাইয়া সাইয়া ফরনের কথা না। তাড়াতাড়ি করে গাও দিলে আর কতক্ষণ দেওয়ান যায়। আমরা সানাউল্লাহ ভাইয়ের একটা দোকান আছি সোনাকান্দা, আমরা যখন পড়তাম, আমি তখন ছোটো তো, আমার খুব আদর করতো। নাগাইশের ফিরসা বুঝের নাতি হিসাবে হ্যাবলো ধর ফিরসা বইছি না, হ্যাবলো হলো ফিরসাবের নাতি, খুব আদর করতো। তো তারা ধরো তেল ফুটে জেগে তো লইলে আমরা হগলে গিয়ে গাও দিয়ে হালাইতাম। তো এটা গাও দিলে কতক্ষণার এই যে ফোর্সে ভাইয়াছে হেই দিয়ে না। আপনারা ফোয়া খানেক বোতলের ভিতরে 1.5 কেজি 2 কেজি তেল লইয়া বইছেন বরণের লেগিয়া, তো কুদ্দুরের ভিতরে আর বাহি সবরে তো বাইরে। এটা কেমনে আন্তাজ করলেন, এটারে কে রে মানুষটিরে দাওয়াত দিয়ে আইনা সেরে সিফায় সাফায় ফইডায় মইডায় কুম্মালা কেড়ায় উভুত্তুইয়া দুপুরইয়া পড়ে, এটি তো একটা ডরের ভিতরে আছেন। হ্যাঁ কহেন দিয়া কেড়ায় কি পরে বিপদ পরে, তোমরা লড়াছড়া কম করো, এই বয়ালাও আর থামা আফগান লাগতো না। এমনি ফেসলাই কে রইছে মানুষ, আর ফেসলা কেন লাগতো না, হয়েছে হচ্ছে বুঝছি। ওখানে আমাদের তুললা বনের বাহির হইছে, আর তো ইশারা দেয় আগাইতো, আর আগাইতো কখনো মানুষের ফিডের লোকে বুক লাগিয়ে ছাটনা মরমরি দিয়ে আওয়াজ দিয়ে লাইছে, তারপর আরো আগাইতো। ফুরা পরে ময়নামতি নিয়ে নেওয়ার লাগে কবিরাজের বাইতে নমুনা দাও। এমন আছে দেবিদ্দার জসিম ডাক্তারের এখনো উনি তো নেওয়ার লাগতো। আমিন কয় না রে, এটা খুলো, এটা খুলো হেন দিয়া, আরে এটা খুলো ইয়াডি সাইয়া রয়েছে শৈলান্ত যে বুঝ নাই হলো এটা এফটাও খুলো, এই আমি দেখি। হ্যাঁ এটাও খুললে তো কোনটা, এই থাক আর কথা কয় না, বাচ্চাটা কেউ কথা কইতো দিয়েন না, মুরব্বীরা যারা আছেন এই বসা, আমিন কন যায় কুদ্দুর সময় পাই আইয়া পড়ছেন যখন এখনো। আর আপনারও করে দাওয়াত ফেলে এমনি আইয়া পড়ন লাগে নাকি? তারা মনে করছে ঘর ফিসে একজনে ঝাপটা সকলে সুইটা সিটা বেড়ে লইয়া ইয়া বইয়া রইছে। মার হাবা কন জাফা অন লাগে নাকি ঘর ফিসে হচ্ছে না, তো সারে মুরব্বী ফাটাইলে সারে সুইটা সাইটটা না নাত করে বেড়ে ইত্রি বেড়াইয়া ওই হেগুল দিয়ে রাইকার পরে তারা আইয়া পড়ছে এখন। আমিন কন হয় না, জুড়ে কন আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নি? নবীজি ফাতেমারে বড় আদর করে, অন আবু বকর উমর সুবহানাল্লাহ কয় না, তারা বেড়াইয়া চিন্তা করতে আছে, এই বেহতার নিফলা ফাইন যাবে কিছু তেহানো বইয়া মোবাইলে কথা কয়তে। আমিন কন জোরে কন আমিন। তো আবু বকর সিদ্দিক, উমরে ফারুক সবাই মিল্লা চিন্তা করতে আছে, ফাতেমারে যদি বিয়া কইরা নাও যেত, সবটা নবীর মায়া। সুবহানাল্লাহ কয় না রে, কলজাটা বড় নবীর মায়া। আল্লাহ কি কথাটা কইছে শুনছনি, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমতটা আমি দিছি এটা হলো লিংটা লাহুম, আপনার মনটাকে আমি সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ। নবীর মনটা কি গরম না নরম? কি নরম, কি নরম। সাহাবারার লাগে নবীর কলজাটা কান দেও, ওই সারাটা জীবন কানছে, অহন মদিনা শুয়ে শুয়ে কানতে আছে। সুবহানাল্লাহ কইতাম না? কোন নবী উম্মতের লেগে এত মায়া আসিল না, আমরা নবী উম্মতের লেগে যত মায়া। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক এমনি তো নবীজি বড় মায়া করে, উমর করে, তারপরে মায়া যারা ফাইয়ালায় তারা বললাম আরো ফাইতো চায়, এটা একটা অভ্যাস আছে। এই খাইতো ফাইলে তে দেখবেন মাশাল্লাহ, হ্যাঁ একটা শুরু করা নবীর মায়া তারায় ফাইছে সকলতে বেশি, আবু বকরে ফাইছে সকলতে বেশি, উমরে ফাইছে সকলতে বেশি। একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা উমরের ব্যাপারে নবীজি যেই কথা কইয়া বইছে হুন্না লেবেন নাকি? নবীজি একদিন কইতে আছে, কয় ও আমি তো ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখছি। তো সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কি দেখছে? আমি স্বপ্নে দেখি আমার আঙ্গুলের ফাহে দিয়া দুধ বার হইতে আছে।
বইয়া রয়েছে ধুম ধরা। না না, মনে হয় যেন সোলা ফুকুরিও গতকালকে একজনের আঙ্গুলের ফাহে দিয়া দুধ বাড়িছে, এরকম নমুনা আর কি। আঙ্গুলের ফাহে দিয়া কি বাড়িতে আছে? তো নবীজি কয়, যখন দেখলাম যে স্বপ্নে, নবীর স্বপ্ন কি মিথ্যা না সত্য? আমরার স্বপ্নের কোনো আগামাতা নাই। আমরা স্বপ্নে দেহে ডাহা, এরপরে কতক্ষণ পরে দেহেতে বাইত। এই আমরা তারা স্বপ্নে দেহে খালো, অহনে দেহেতে হুক না। এক স্বপ্নে দেখছে লাল শাক খাইতে আছে, সহালি উঠে দেখে খেতারা চাবাইয়া তুষ করে লাইছিতে। স্বপ্নে দেহেতে ফুটবল খেলতে আছে, দিছে লাতি বাঁশের ফালামালা লইয়া ঠ্যাং টুং ফুলাইয়াতে ফাল দিয়ে ঘুমেতে উঠছে। আমরার স্বপ্নের কোনো আগামাতা নাই, কিন্তু নবীদের স্বপ্ন এটা হলো আহি। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? কথা কোনা মিথ্যা না সত্য? নবীর স্বপ্ন হইল সত্য। তো নবীজি দেখছে আঙ্গুলের ফাহে দিয়ে এই দুধ বাড়িতেছে, এটা কি মিশা না সত্য? নবীজি কয়, আমি যখন দেখলাম যে দুধ রামনে বাড়িতেছে, চিন্তা করলাম হালাই দিয়া লাভ কি, মুহ দিয়া শুইতে শুইতে খাওয়া শুরু করলাম। খাইতে 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 আমার ফ্যাটটা পুরা ভরছে। দেখি যে এরপরেও দুধ বাড়িতে আছে, আঙ্গুলটার মধ্যে দুধ লেগে রয়েছে। ডাইনে দিয়া ফিরে দেখি হজরত উমরে বইয়া রয়েছে। আর আস্তে এখন সুবহানাল্লাহ। ডাইনে দিয়া বইয়া দেখি কেডা বইয়া রয়েছে? আমি উমর রে দেখে সেটা, আমি উমর রে গেলাম, রে উমর সুইয়ালা। তখন উমরে আত্রাত ধরিয়া অকরে ইচ্ছা মতো করে লইয়া ফুচ্ছা শুইয়া অকবারে পরিষ্কার করে খাইয়া লাইছে। সাহাবারা কইয়া, রাসূলুল্লাহ স্বপ্নটা তো বুঝছি, কিন্তু কিতা বুঝাইছেন এটা দিয়ে এইটা তো বুঝছি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আমি যে স্বপ্নে দেখলাম দুধ খাইতে আসি, এটা হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর এলেম থাইকা আমারে কিছু এলেম দিছে। এই এলেমটা আমি ফ্যাট বইরা খাইছি। ওই উমরে যে খাইলো হেডে গিতা কয়, আমি খাওয়ানোর পরে যেইটা রইছে কুদ্দুরা, বাকি আলেমটা আল্লাহ উমর রে দান কইরা দিছে। আল্লাহ নবীজি কইছে পশ্চিম ফাইল, উমরে কয় পূব ফাইল। নবী কয় দক্ষিণ ফাইল, উমরে কয় উত্তর ফাইল। নবী কয় জানাজারা ফইরালাই, উমরে কয় ফরন যাইত না। নবী কয় তারে মায়া কইরালাই, উমরে কয় তারে মায়া করণ যাইত না। এইরকম নবী কয় এক রকম, উমর কয় আরেক রকম। এরকম 22 জায়গার ভেতরে উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। কিরকম এলেমডা ফাইলে 22 জায়গার ভিতরে উমরের পক্ষে নবীজি যেটা কইছে এটার উল্টাটা কইছে উমরে, কিন্তু 22টা জায়গার ভিতরে সব জায়গা তো নবীজির কথায়, কিন্তু 22 জায়গায় উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে উমরের বুদ্ধিটা কি কম না বেশি? এ আবু বকর উমর নবীজি তারা এত মায়া করে, এরপরে আবু বকরের মত হইল মায়াটা আরো বাড়াইলে অনগেল হইল। যদি আত্মীয় হয়ে যে গেতাম পারতাম, একগুল দিয়া তো আত্মীয় হইয়েই রইছি, শ্বশুর হিসাবে এই আয়সারে বিয়া দিয়া শ্বশুর হইয়া রইছি। উমরে কয়, আমিও তো শ্বশুর হইয়া রইছি হাফসারে বিয়া দিয়া। জামাই হইলে হৌর আদরটা বেশি পাওয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো শুধু হৌরের আদর বেশি না জামাইর আদর বেশি? কথা কেন তো? আরে হৌরের না জামাই? জামাইও হৌরে লুঙ্গি দিছে এরকম খুব কম, জামাইও হৌরে দাওয়াত দিছে এইরকমও কম, কিন্তু জামাই রে হৌরে হুন্ডা কিনা দিছে এইরকম অধিকাংশই আছে। ঠিক কিনা কম? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইল এটা? আর আমরা তারা যে কায়দা শিখছে হৌরতে আদায় করণের লেগিয়া কায়দা আসেনি আমরা গো। একবার যে ফলারে বিয়া করাইতো নিছে গিয়া, সেরা ফলার বাহে বিয়া টিয়া সব ঠিকঠাক, ফার্মের মুরগা খাওয়াইব না কক নাকি সোনালিটা, তারপরে আইব কখনো গাড়ি আইব নি রাস্তা দিয়া, বাঙ্গা সাঙ্গা আছে বান্ধা লাইব, চিংড়ি মাছও খাওয়ান লাগবো, এটা ফলার বাপের দাবি। এরকম কথাবার্তা সব শেষ, বিয়া টিয়া ঠিক। এর ভিতরে দিয়া ফলার বাহে একটারে হাওলাত নিছে, কথা এবারায় ফাঁক না, লেনদেনের ব্যাপারে এবারায় সরম কম। তা হেবেড়ারে কইছে, ও এই কথাটা তুলো। তা হেবেড়া কয়, বেয়াই আল্লাহ করলে আপনার আর মাইয়া আমরার ফলা বিয়া টিয়া তো সব আগাই গেছে গা, কথাবার্তাও ঠিক, ইনশাল্লাহ আমরা কেমনে আয়াম টাইম কথাবার্তা ঠিক, লেনদেনের কারবারটা অসাইলাম।
লেনদেন কিতা? লেনদেন বেশি কিচ্ছু না। ফলার বাহে কইয়া বইছে, আপনারা একটা ফ্রিজ দিবেন। ফ্রিজ দিলে তো আপনারা লাভ। আপনার মাইয়া শীতের ভিতরে আর বাইরে যাওয়ার ধরে ফ্রিজে রাখা দিব, পরের দিন রোদ উঠলে তরকারি গরম করবো, ভালায় না। এরপরে গরমের ভিতরে তার গরম লাগতো না, ঠান্ডা পানি খাইবো, একটা ফ্রিজ দিবেন। বলা মাইয়ার বাপে কয়, এটা লইয়া টেনশন করেন না, আমার ফার্স্ট মাইয়া সাইডো মাইয়ার একটা করে ফ্রিজ দিছি, তাইরও একটা ফ্রিজ দেন নিয়ত করে রাখছি। ফলার বাপে কুমা কনের আগে দি রাজি, কয় তৈলে একটা হুন্ডাও দিবেন। ফলার বাহে কয়টা লিয়া টেনশন করেন না, ওই মাইয়ার ভাই একটা বিদেশ তাহে তে আগে নিয়ত করছে সুডু বইনের জামাইরে একটা হুন্ডা দিব, তে হুন্ডাটা বাড়ির গাড়াতে না করে একটা আওয়াজ করবো, এই লারা ফোরনের লিগাতে একটা নিয়ত করছে হুন্ডা দিব। ফলার বাহে মনে মনে কই কি তারে এই আমি দি ফ্রিজের কথা কইলে ফ্রিজও রাজি হয়ে যে গায়, হুন্ডার কথা কইলে হুন্ডাও রাজি হয়ে যে গায়, নাকি একটা সুগন্ধা বাচ্চা এলাম আমি ড্রাইভারি করাম থেকে কন্ট্রাক্টারি করবো কেন? বর্বর আকারে কয় চিন্তা কর নাউজুবিল্লাহ কইতেন না। এরকম সাইয়ানা ওন কি হালাল না হারাম? কবিরা গোনা না সগিরা গোনা? এটা কবিরা গোনা। এরতে বালা তুই এই যে এই মুরাদনগর রাস্তার কান্দাড়া একটা বাসন লইয়া বইয়া লাউন, এরতে অনেক বালা। তুমি একটা মায়ের ফলা দিয়ে ব্যবসা জুড়ছ, তুমি এইটা চাও সেইটা চাও, আল্লাহর খেলা আবার আল্লাহ খেলায়। এবার ফার্স্ট ফলারে দিয়া মার্শাল্লাহ ব্যবসা করছে, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে, প্রতি ফলায় 2 লাখ করে আইলেও তো 10 লাখ আল্লাহ কই নিয়ালো না। এরপরে এনে খবরটা করায়াম, ফার্স্ট ফলা বিয়া করে সারছে, শেষ কাটাইলে একটা মাইয়া হয়েছে, একটা হাত নাই, তাইরে বিয়া দিতে 15 লাখ। আল্লাহ কয় দোয়াই 5 ফলা দিয়া যা কামাই করছ, একটা দিয়া সারা ঘরে চড়াইলা আল্লাহ যা করে। ঠিক কিনা কও? আমার ফুতেরে বিয়া করাম আমি নিতাম না, তোমার জিয়ের ফুতেরে বিয়া করাইবা তুমিও নিতা না। হগলের জিও আছে, ফুতও আছে, আমরা হগলে যদি না নেওন শুরু করি, নেউন না কেডা? ঠিক কিনা কও? অসভ্যের মতো নাদানের মতো খুঁজনের লাগিয়া আমরা তারা এক্সপার্ট। ফলা একটা দিয়া মনে যেন ব্যবসা জুড়ছে। ঠিক কিনা কও? তো তুমি এমনি ব্যবসা করণের চাইতে ভিক্ষা করলে একে তো কথা। ফলাফান যারা আছো অহনে নিয়ত করো যে সাবধান, এই বিয়ার ভিতরে চাইয়া টাইয়া কিছু নিতাম না। সবাই রাজি নি? যারা ফুতলা তারা চাইয়া কয় হুজুরার বিচাইরা পাই সত্তা তারে বিয়া করাই চললে বেড়ারে আনন্দ গেল না হইলে অক্করে খাইছে মারে মারা। ভাই সাপ লাভ হগলের লাগিয়ে লাভ, বালা হগলের লাগিয়ে বালা, খারাপ হগলের লাগিয়ে খারাপ। মনে করো না তুফান আইলে হুদা সানাউল্লাহ হুজুরের বাড়ির উফরে দিয়া যাইব, তুফান আইলে সোলা ফুকুরি লইয়া হগলটা লইয়ে যাইব। ঠিক কিনা ক? সুতরাং তুফানও ফইর না, আল্লাহর বিধান মান্য চলো। এই যে যৌতুক নেওয়াটা আমরা দেশে একটা সামাজিক কালচার হয়ে গেছে গা, এটা হারাম হারাম হারাম। ঠিক কিনা ক? আচ্ছা এবার আইয়ান যে হুজুর যদি তারা ইচ্ছা করে দেয়, ইচ্ছা করে যদি আপনার 10খানি খ্যাত পাত্রে দিয়া দেয়, আপনার কোনো আপত্তি নাই, তারার মাইয়ারে তারা দিব, জামাইরে দিব, আপনি খুঁজা সুতাটাও নিতেন পারতেন না, ইচ্ছা করে একটা রেলগাড়ির ডাব্বা দিলেও নেওয়া যাইব। ঠিক কিনা কও? অসুবিধা কি? তারা খুশি মনে দিলে মাইয়ারে দিব, আর যদি না দেয় আপনি খুঁজা নিয়েন না, আপনি নাদান হইয়েন না। আপনি বংশাবলী একটা মানুষ, আপনি মানুষ কুমানুষ না, আপনি রাস্তাঘাটের মানুষ না, আপনার একটা মর্যাদা আছে, সম্মান আছে, আপনার হাত আছে, ফাও আছে, আল্লাহ আপনার সুন্দর করে ঘরের খড়াহি দিছে। আপনি কি এর লেগে খুঁজা খুঁজা ভিক্ষুকের মতো নাদান মানুষের মতো আপনি খুঁজা খুঁজা খাইতেন? এইরকম নাদান আমরা যেন না বানায় আল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। ভাই দিদি একটা কথা মনে পড়ছে, কইয়া লাইছে, কোনো অসুবিধা হয়েছে? সবাই কোন মার হাবা, যেরকম মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম, আবু বকর হজরত উমর কথা মনে আছে নি? তারা মনে মনে খালি ফিরা ভাই, যদি কারবটা গড়াই লাইতাম পারতাম, আদরটা সবটা নবীজির উফরাইয়া ফল লইল। তো নবীজি বইয়া রয়েছে, নবীজি বইয়া রয়েছে মসজিদে নববীর ভিতরে। এমন সময় হজরত আবু বকর মনে করছে আচ্ছা একটা আড়া দিয়াই না, দেখি না কোনো ডাক দিয়া কিছু জিগায়নি। আবু বকর সিদ্দিক এই ঘরে মসজিদের দরজা দিয়া ঢুকিয়া
আস্তে করে নবীজির সামনে দিয়ে আটতে আছে, গিয়া সামনে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি কয় না ইয়া রাসূলুল্লাহ ইবনে ইসলাম। তো কয় আইসো বও না, নইলে যাও না, অসুবিধা কি? আবু বকর সিদ্দিক বুঝা লাইছে নমুনা সুবিধাম না আমার দিয়ে যাই গেইতাম কয়। তো আবু বকর সিদ্দিক ফাতলা ফাতলা কাইক দিয়া বাড়ি গেছে গা, উমরে গেছে পরে জিগা ভাই নমুনা কিরকম? কয় দুম দইরা রইছে। নবীজি বেশি কিছু আফাত্তা মাত্তা দিছে না। আমি আর এই গম্ভীর অবস্থা দেখা আমি ডরে আর কিছু কইছি না। তুমি যাইয়া পাইতা পারো কি অনমু না? উমরে কয় যাইতে আপনি ডর করতেছে এলো, কয় যাও না একটা কোরআন দিয়াইও গিয়া। উমরে যখন ঢুকছে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ইয়া রাসূলুল্লাহ আইসলাম। কয় হয় এটা তো দেখাতে। কয় যাই তো যাও না। উমরেও বুঝে কারবার হইতো না। উসমানে তো আগে 2 মেয়ে বিয়া করে রাখছে, 3জন তো এমনি শেষ। অহন হগলে গিয়া ধরছে আলী রে, সুবহানাল্লাহ কইতেন না? আলী রে গিয়া আবু বকর উমর উসমান 3জনে মিল্লা কয় আলী তুই একটা কাম কর, আমি তো গেছলাম নবীজি বুঝ গুরুত্ব দিছে না, উমরেও গেছে বুঝ গুরুত্ব দিছে না, তুই একটা আড়া দিয়ে আয় দেখি নমুনাটা কিরকম। আলীকে শরম করে। কি করে? আলী শুনবেন আলী কয় সারাটা জীবন নবীজির ঘরটা রইছি, এখনও চলছি ফিরছি, আর আজ আমি গিয়া কয়াম আমি ফাতেমারে বিয়া করা, আবার ফাতেমা আমার ভাতিজি, এটা আমার দ্বারা সম্ভব না ভাই সাহেব, আপনারা ধাক্কা ধাক্কি করতে পারেন, আমি যাও না না। কারণ তুই কিছু কোন লাগতো না তো, তুই নবীর সামনে দেখালি দৌড় দিস না, আস্তে আস্তে আইটা আইস, যা কনের নবী কইব। কাউ আমার তো সরম করে। সরমের কি আছে? কইয়া সেটা তারা 2-3 জনে মিললা দরজা দিয়া ঠেলা দিয়া আলীর ভিতরে ফাড়াই দিছে। আলীর ভিতরে ফাড়াই দিছে পরে আলিয়ে কাছে গিয়া সেরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যাই। হ্যাঁ সুবহানাল্লাহ কইতেন না? আলিয়ে যে দৌড় দিয়া লাইছে, নবী আর খেলা করানোর সময় পাইছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িয়া ইয়া পড়ছে পরে আবু বকর কয় গেছলা, কয় হ, কয় তো তুমি আমরা দৌড় দিছি কিতা? কয় শরমে। কয় আবার যাও। কয় ভাই আমার দিয়ে আরেকজন শরীর কাপ ছুটে গেছে কেমনে, আমার দিয়ে আরেকজন কয় তুমি যাইবা না। এবার আলীরে ধাক্কা দিয়ে আবার ফাটাই দিছে। নবীজির সামনে যাওয়ানোর আগে নবীজি ডাক্তার আলী আলী দাঁড়াও, সুবহানাল্লাহ কইতেন না? এই কথা হইলে যাই বউ হন বউ। আলী যখন বইছে নবীজি মুসকি হাসি দিয়া কয় ফাতেমার ব্যাপারে আইসলা? কয় তারা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি না করি তারা কয় যাইতাম বিলে। তা আমি আর আগের বার আইসি শরম করে। কাউ বসেন আলীরে বইছে পরে আলী ফাতেমারে যে বিয়া করবি রাখবি কো? সুবহানাল্লাহ কইতেন না? কত এটা আমি কেমন কইরাম? আপনি তো আমার সব ব্যাপারে চিন্তা করেন, তো এই চিন্তা তো আপনি করন লাগবে, আমি কিতা করাম? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রে নবী ডাক দেয়া কয় আলী রে তুই এখনো আগের মতো ছোট মানুষ রইছ, তুই আগের মতো ছোট মানুষ রইছ, বিয়া করবি তুই, বউ রাখবি কখনো, এটা আমি নি চিন্তা করতাম। কই ইয়া রাসূলুল্লাহ সব ব্যাপারে দিয়ে আপনি চিন্তা করেন, তো এটার আমার উপরে ছাইড়া দিয়া লাভ কি? যেটা আপনি ভালো মনে করেন এটাই করেন। আল্লাহর নবী কয় আলী যাও ওই মদিনার কোনো গলির ভিতরে ছোট্ট একটা বাসা ভাড়া করো। আলিয়ে গিয়া সিফার ভিতরে ছোট্ট একটা ঘর ঠিক করছে। নবীজি এটি লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। তো যখন বিয়া শাদী হইয়া সারছে নবীজি আলী তুই ফাতেমারে লইয়া ভাড়া করো যা, আমি আসার নামাজটা পড়িয়া আমি আইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী আসার নামাজ পড়ার জন্যে মসজিদের ভিতরে ঢুকে গেলেন। ফাতেমার হাত ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন ওই ভাড়া ঘরের ভেতরে। ফাতেমা কয় আমি যখন ঘরটার দরজায় গিয়া দাঁড়াইলাম দেখলাম দরজাটা এত ছোট, আমি ফাতেমাও মাথা নোয়াইয়া ঢোকা লাগে। আমি ঢুকলাম, আলীও ঢুকলেন। ঘরের ভেতরে গিয়া দেখি ঘরের ভেতরে মাত্র 4টা জিনিস আছে। সুবহানাল্লাহ কইতেন না? পাড়া ও শোলা পুকুরিয়ার আম্মারা, ও শোলা পুকুরিয়ার বোনেরা, আমি মুশতাক ফয়েজি, তোমরা যারা নাগাইশের পীর সাহেব বলো মন দিয়ে শোনো।
খাতুনে জান্নাত বিবি ফাতেমা, জান্নাতে মহিলাদের সর্দার, ইমাম হাসান হুসাইনের আম্মা, চতুর্থ খলিফা আলীর স্ত্রী, নবীর আদরের কন্যা ফাতেমা ঘরের ভেতরে গিয়া দেখে মাত্র 4টা জিনিস। ও আম্মা, যারা ঘরের ভেতর থেকে ওয়াজ শুনতেছ, এই জায়গাটা তোমরা একটু নজরটা বোলাও। তোমরা ঘরটা কিতা নাই গো আম্মা? একটা খাট আছে, জাজিম আছে, তুষক আছে, তোমরা আবার তুলুন্ডা লেফ আছে, ডেকসি ডুবানি চামচ আছে। ও আম্মা, ব্যবহারের বাসন পেয়ালা আছে, মেহমান আইলে যেন দিতে পারো। শোকেসের ভিতরে আরো বেশিও আছে। আম্মা, তোমরা গরো ফ্রিজ আছে, তোমরা গরো সন্দুক আছে, স্টিলের আলমারি আছে, তোমরা গরো শোকেস আছে গো আম্মা। এরপরেও তোমরা হয় না। ফাতেমার ঘরে মাত্র 4টা জিনিস ছাড়া আর একটা জিনিসও নাই। বলো সুবহানাল্লাহ। তার এত কিছু থাকার পরেও হয় না। জামাইরে খালি বিরক্ত করে, এইটা লাগবো, হেডা লাগবো, হেডা লাগবো। ফাতেমা নবীর আদরের কন্যা, ঘরের ভেতরে মাত্র 4টা জিনিস। ফাতেমাকে আমি গিয়া দেখলাম চিকন একটা বিছানা, ছোট্ট একটা বালিশ। সুবহানাল্লাহ। চিকন একটা বিছানা, ছোট্ট একটা বালিশ। আমি খেয়াল করে দেখলাম আমি শুইলে ফাতেমা, আমি শুইলে আলী শুইতে পারবে না। আলী শুইলে আমার শোয়ার জায়গা নাই। একটা চিকন বিছানা আর একটা বালিশ। আর দেখলাম একটা মাটির পেয়ালা আর চামড়ার একটা ব্যাগ। আমারে আলিয়ে কয় বিছানাটাতে বস। আমি গিয়া বিছানাটাতে বসলাম। আমি ঘরটা নজর বুলাইয়া দেখি ছোট্ট একটা রূপ। এই জিনিসটি ছাড়া কিচ্ছু নাই। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমার বড় বোনের জামাই মক্কার সেরা একজন ধনী, আমার দ্বিতীয় তৃতীয় বোনের জামাই উনি হইল উসমান গনি, মক্কার সেরা ধনী। আব্বাই কি আর বেড়াইত ফাইল না, আলীর কাছে আমার বিয়ে দিল। শোয়ার জায়গা নাই, 2টা বালিশ নাই, ডেকসি নাই, ডুবানি সাবিস নাই, নাই বলতে কিচ্ছু নাই। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি আলীরে ডাক দিয়া কইলাম, আলী, সামরার ব্যাগটা দিয়া কি করেন? কয় ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনি। কয় মাটির ফেলাটা দিয়া কিথা করেন? ওই ব্যাগেতে পানি লইয়া খাই। 4টা জিনিস হইল, একটা বালিশ, একটা বিছানা, একটা মাটির পেয়ালা, চামড়ার একটা ব্যাগ। এই 4টা জিনিস। সুবহানাল্লাহ কয় না? আমি বসে রয়েছি, মনটা বড় খারাপ। এমন সময় দরজায় আব্বার কণ্ঠ শুনলাম। আব্বা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী ভিতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী রে, আমি দুজাহানের বাদশা নবী দাঁড়িয়ে আছি। তোমার শ্বশুর ফাতেমার আব্বা অনুমতি আছে নাকি, আসবো নাকি? আলী কয় গুস্তাকি মাফ করে দিজিয়ে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম। নবী মাথা নোয়াইয়া ঢুকলেন। নবীকে দেখে ফাতেমা উঠে দাঁড়ালেন, আব্বার কাছে গিয়া দাঁড়াইলেন। আল্লাহর নবী ফাতেমারে জিগায়, ফাতেমা কেমন আছো? গরিব মাইয়ারে যদি বাফে গিয়ে জিগায়, জিগো কেমন আছো, দেখবা জিয়ে কান্দা দে। ফাতেমারে নবীজি জিগাইছে, ফাতেমা কেমন আছো? ফাতেমা আলহামদুলিল্লাহ। দেখে যে ফাতেমার চোখের ভিতরে পানি টলমল করে। নবী বুঝ জ্বালাইছে, ফাতেমার কান্না থামানো যাবে না। নবী টান দিয়া কয় আমার কাছে আয়। ফাতেমারে টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরছে। আলী কই রে?
কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এখানে আছি। কয় আমার কাছে আয়। নবীজি দুই হাতে দুইজনকে জড়াইয়া ধরলেন, নবীর গায়ের চাদর দিয়া তিনজনের মাথাটা ঢেকে ফেললেন। ডাক দিয়া ফাতেমার কানে কানে কয়, ফাতেমা গো আমি জানি তোর মন খারাপ, মন খারাপ করিস না। মক্কায় এমন কোনো পুরুষ নাই যে তোরে বিয়ে করতে চাই নাই। কোটি কোটি টাকার মালিক, আমি তার কাছেও তোরে বিয়ে দিতে পারতাম। ফাতেমা আমি নবীজির দৃষ্টিতে মক্কার ভেতরে, এই মদিনায় মক্কায় আলীর চাইতে সেরা পুরুষ তোর জন্য আমি আর একজনও পাই নাই। আলী গরিব হইতে পারে গো ফাতেমা, ঘরটার ভিতরে সম্পদ পাবি না, সুখ পাবি। এই জন্য আলীর তোর কাছে, আলীরে তোরে নিয়ে আলীর কাছে দিলাম, মন খারাপ করিস না। নবীজি আবার দোয়া করে, আল্লাহ আমার ফাতেমা আমার আলী দুইজনকে তোমার হাতে উঠাই দিলাম, রহমত দিয়া মায়া দিয়া এই ঘরটারে তুমি ভরপুর করে দাও। বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, সম্পদের নাম সুখ না রে ভাই, সুখের নাম সম্পদ না। সম্পদ এক জিনিস, সুখ আর এক জিনিস। নবীর গড়েও সম্পদ ছিল না, সুখ ছিল। ফাতেমার গড়েও সম্পদ ছিল না, সুখ ছিল। সোলাপুকুরিয়ার মুসলমান, সম্পদের পেছনে দৌড়াইও না, একটু সুখ চাইও। সুখ আর সম্পদ এক জিনিস না। অনেক কোটি কোটি টাকার মালিক আছে, সম্পদ আছে, সুখ নাই, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, বউ নাইট ক্লাবও গিয়া পড়ে রয়েছে, বেড়ায় আরেক ক্লাবও গিয়া জুয়া খেলতে আছে, তারপরে তাস খেলতে আছে, মদ খাইতে আছে। বেডিয়ে কোন বেড়ার লগে, বেড়ায় কোন বেডির লগে, তে কু তাই কু, কোনো খবর নাই। গড়টাকে জাহান্নামের টুকরা, ঠিক কিনা কও? আবার অনেক রিক্সাওয়ালার ঘর আছে, দেখবেন ভাড়াটায় রিক্সা চালাই আইতে আছে, বেডিটায় রাইন্দা বাইরা বইয়া রয়েছে। আরে দিনের 3টা বাজে গেছে গা, বেডিটায় খায় না। জামাই আইছে পরে দৌড় দিয়া লুঙ্গিটা গামছাটা আগুয়াই দিছে, গোসল করাই সাবান দিছে, গোসল করাই দিতে আছে, ফায়ার সার্গুল দিয়ে বেড়া দিয়া লইছে, জামাইয়ের ফিট বেডিয়ে মাজ্জা দিতে আছে, তারপরে সুন্দর করে ফানি ডেলে গোসল করাই দিতে আছে। জামাই বউ দুইজনে একখানো খাইতে বইছে, সুন্দর সুন্দর আলাপ চলতে আছে। হ্যাঁ তারা কুরমা ফলাও খাইয়া যেই মজা পায় না, হেতে মূলা দিয়ে হুটকির দ্বারা দিয়া রান্ধা, হুটকি দিয়ে মূলার দ্বারা দিয়া রান্ধা রাখছে। খানা একটা অরুরি একটা ডাক দিয়া রয়েছে ঘরটার ভিতরে, ঠিক কিনা কর? হ্যাঁ তারা কুরমা ফলাও খাইয়া মজা পায় না, হেতে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া সুইরা লাইতে আছে, তোলাত লাগাই লাইছে ভাইলা। আর এই বেডিয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতে আছে। তাই খাইয়া সেটা কদূর যাইতে লইছিল রিক্সা লইয়া, এবেডিকে 10 মিনিট উত্তন যায় না, টেহা দিয়ে কিতা করাম আমরা, সুখের দরকার আছে, হুতেন 10 মিনিট। তো এবেডিতে হুচ্ছে, এবেডি লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতে আছে, ফান বানাই দিতে আছে, তার মুখ ফান দিয়া দেয়। তে আবার আঙ্গুলতে শুন লইয়াছে কেটান দিয়া, কি একটা কারবার চাইতে আছে। সুবহানাল্লাহ কয় না রে? সম্পদ আর সুখ এক জিনিস না আব্বা। কুড়ের ঘরও সুখ থাকতে পারে, বিল্ডিং এর ভিতরও সুখ পাওয়া যায় না, ঠিক কিনা কও? এই জন্য আমি সব মাহফিলও গেলে বলি, ফলাফান তোরা যে বিয়া কইরা বউ লইয়া পাগলস, বউয়ের প্রতি মায়া থাকবো, এটা স্বাভাবিক। এই ছেলে, এই ছেলে বেয়াদব, তোরা কাউনো দূরে বার কর, ব্যাক কল কর, আমিন ক, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম লইতাম, অনেক ফলাফেন আছে বিয়া কইরা সেরা মা বুইল্লা লায়, বিয়া কইরা সেরা বাপ বুইল্লা লায়। আমার মনে আছে 22 বছর আগের কথা, আমি ওয়াজ করি প্রায় 27 বছর। আল্লাহ কয় কি আর আমরা তারা করে কি? নবীজি কইছে হুমা না রুকা ওয়া জান্নাতুকা, তোমার আব্বা আম্মা তারা দুইজন তোমার জাহান্নাম, আবার তারা দুইজন তোমার জান্নাত। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, এই আম্মা আব্বাই কি জান্নাত জাহান্নামের মালিক? কয় হ, তারাই মালিক। তারা যদি খুশি হয় জান্নাত, তারা যদি বেজার হয় জাহান্নাম, ঠিক কিনা কও?
আব্বা আম্মার খুশির দরকার আছে নি? আর আমরা বড় আর দলে বিয়া কইরা সাইরা এই বউ লই এমন পাগল হয়, মার খবর নাই, বাহের খবর নাই। বাপেরে গিয়াতে প্রস্তাব দিছে, আব্বা আপনি তো সারা জীবন রসিগর হয়ে রয়েছেন, ওহন আপনি ফাঁক গড় যাইয়ান, আমি বউরে লইয়া কয়দিন রসিগর থাকি। সুইটটা হইছে, বাপে হ হ আল্লাহ করলে আমরা নাতিটা হইছে, ফাঁক গড় দলের লিরা বাতাসাইয়ে তে সহ্য করতে পারতো না, তুই বউরে লইয়া তারে লইয়া রসিগর থাক, আমি আর তোর মায় বাসাম কয় বছর ফাঁক গড় থাহি। জুদা কইরা দিছে। তে এই মুরগাইন না, ফার্মের মুরগাইন না, তার বউরে দিয়া রান্না করাইয়া ওই তার কারে বিলেতে বিয়াত উহিল দিছে, হেবাডারে লইয়া তে রান্না রান্না খায়। তার হরিয়ে গিয়ে জিজ্ঞেসে কিতা গো কিতা রান্ধো তোমরা? কইসু হেনা বিলে দেখে না কিতা রান্ধি হেইতে চাইতে কিতো হেনা ইয়ে সেরা এরকম খোসা দিয়া, কারণ হেই বিটির তো আর মা না, তোরে না মা, তুই না এই লাইনটা দিছ, ঠিক কিনা ক? তুই তো পয়লার দিনে কন আসিল দুনিয়াত হোনা তোমার বিয়া করে আনছি, আমার মাটা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, আমার আব্বাটা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আমরা আব্বা আম্মার ঘর, আমি একটা ফুত হইছি, ফার্স্ট বোন হইছিল, বিয়া দিয়া লাইছি, খালি আমি আছি। সাবধান, আমার আম্মার মুখ যদি কোনোদিন বেজার দেখি, আমার আব্বার মন যদি কোনোদিন কষ্ট দেখি, মনে করলা তুমি নাই। ঠিক কিনা কও? তুই সেই বেডির নাইয়াটা রেসিফে না দেওয়াই রাখবি, তুই আরো তারে বাউনি দিস তে আরো মারে কই আর আম্মা গাও সাবধান, কথাবার্তা কইতে বুঝ করে কই হয় আগেলে আরেক বেডির আরেক ঘরের বেবে জিয়াই, এটা কইলাম পরে কইলাম হালাই দিয়ে বাইকেছে বোকা সাইয়া তুই রাইক, এত সাতানের দরকার নাই, বড় তুই কইলি গীতা। ঠিক কিনা কও? কথা তো আরেকটা মনে পড়ছে, সেটাও কইলে তা একটা যে বিয়া করছে নতুন, বউয়ের খুব বেশি মহব্বত করে আর কি। তে খাইতে বইছে, বউ গেছে গোসল করতো, তে নলাটা দিয়া কয় মা, কয় কি তারে, কয় তরকারিটা রাঁধছে কারা? তো এবিটি তো ফুডার অফিসার, কয় তোর বউয়ে তো রাঁধছে। এবিটি তো জানে কারি দিয়া কখনো কি ওষুধ দেওয়ান লাগে, বউয়ের কথা শুনলে তো ধুম ধরে লাগব। যখন কইছে তরকারিটা রাঁধছে কারা, কয় তোর বউয়ে তো রাঁধছে। তো ধুম ধরে আর কিছু করে, বউয়ে যেহেতু রাঁধছে আর দুষ্ট করে কেমনে, কতক্ষণ ফরিজ গায় কুটছে কারা, করছিলাম যে আমি, কত রান্ধুনির দুষ্কৃতা কুটা তো দুষ পড়ে গেছে গা। এর কি তাই ডো কইলে তা 2000 সালে হজ গেছিলাম। 2000 সালে যখন হজ গেছি, বাংলাদেশের একতে আমার খুব আদর আপ্যায়ন করছে, খুব মায়া করছে। তে ফার্মের মুরগা খাওয়ায়, ব্রোস্ট খাওয়ায়, তারপরে গিয়ে আপনার কোক খাওয়ায়, জমজমের পানি খাওয়ায়, কয়দিনের ভিতরে আমার মোটা বানাইলেই সে খাওয়াইয়া। তে আমার খুব মায়া করে, মহব্বত করে। তে আবার কইয়া রাখছে প্রত্যেক দিন হুজুর এখন এখে রইবেন, আসরের পরে আপনার যা দরকার আমি রেডি করে দেন। একদিন আসরের পরে গিয়ে দিহিতে ফিলারটার মধ্যে হালান দিয়া বইয়া রয়েছে, মনটা খুব খারাপ, কান্দে কান্দে বাপ। আমি ওই কিতারে বাচ্চা কি খারাপ খবর হয়েছে, একটা মায়া লাগিয়ে গেছে কেনা, এতদিন ধরে তো আমার লেগে তো মেহনত করতে আছে। আমি কইতেছি কিতা বাচ্চা কোনো খারাপ খবর? কয় জি হুজুর খারাপ খবর। আমি কই কি তোমার আম্মার কোনো সমস্যা? কয় না আম্মা আছে ভালাই। আম্মা আব্বা? কয় না হুজুর আব্বাও বালা। কয় তো আম্মাও বালা আব্বাও বালা, খারাপ খবর কিতা? কয় হুজুর কতক্ষণ আগে ফোন আইছে তাই নাই। তাই তাই আমি কোন তাই? কয় ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে দো। অ্যাকাউন্ট কার নামে? আমি কই তার নামে অ্যাকাউন্ট করছো কে রে? কয় তাই আমার আওয়ানের আগে দিয়ে ফার্ম দিছে। আমি কই কি ফার্ম দিছে? কয় আমার হইতে হইতে কয় আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করে যাইতে আছে, আপনার দিয়ে ভাই বোন বেশি, টেহা তুললে সব আব্বাই খাইয়া লইতো না, আপনি আমার নামে অ্যাকাউন্ট করে রাখবেন, যা লাগে বাফের দেম, আমারে কইবেন ফোনে এত টেহা আব্বারে দিও দেম, আর বাহিরে জমাইয়া আমরা জমানোর দরকার আছে না। আল্লাহ করলে বিয়ে হয়েছে ছুটে ছুটে কই ওইতে কয় দিন, আমরা একটা সংসার আছে না, আমরা খালি সকলের চিন্তা করলে সারবো। এই ফার্মে তারে ধরছে, তে করছে কি তা মুরাদনগর গিয়া তার আব্বার নামে অ্যাকাউন্ট রয়েছে, নতুন আর একটা অ্যাকাউন্ট কইরা আল্লাহ করলে বুঝছে রয়ে গেছে গা বিদেশ। কয়দিন পরে এবার গেছে মুরাদনগর, ব্যাংক গিয়া জিগায় আমরা তে টেহা ফাড়াইছে নি? কয় কোনতে? আমরা তে বিদেশ থাকতো যে। কইতে কি আরো হন আপনার নামে টেহা ফাড়ায়, তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে কেনা? কই কিতা কইলে?
কইতে তো বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে যাওয়ানোর আগে দিয়া কইছে এই অ্যাকাউন্টে টাকা ফাটাইবো, হেটার তো আইসে তো আপনারটা বেলে আর ফাটাইতো না। এবারে বোয়াতে কোনো মতে কাইট দিয়া ঘর আইয়া সেটা যে বইছে দুপুর হইয়া শরীরটা গাম দিয়া লাইছে। এবার আর এই শরীরটা কাঁপতে আছে, সোহে দিয়া দরজরাইয়া পানি পড়তে আছে। এবার এবিডিয়া সেরকম কিতা আপনি আমরা কান্দেন কেড়ে কয়তে আমার জব করে লাইছে, তে আমারে বাদ দিয়া আমার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। আর আজ্জা ব্যাংকও গেছি পরে সকলে আইসি করতে আছে, বাপ টিয়ক করে বেশি না দান, বিয়ার পরেও ফুতের কামাই খাইতো চায়। এই কথা কইয়া ফিসি দিয়ে টিটকারি মারছে। আমি কোনো মতে বাড়ি আইছি, মাটিটা ফাটে না খা, আমি ডুহি না খা, আমার শরীরটা আমার করছে কি তাতে আমারে জব করে লাইছে। এবার একটা শ্বাস আলাইছে, এবার এবিডি আইনা সেটা মাথাত ফানি দিতে আছে, ফানি দিয়া লাভ হইতো না, তে আমার আংরা বানাই লইছে। তে এবার ঘুমেতে ফাল দিয়ে উঠে হৌড়ার তেলের লগে তেল দিয়া মাথার দেয়, লাভ হইব কি? এবার আর ঘুম নাই, একবার বাইরে যায় একবার ভিতরে আইয়ে এই মাইদ্রে তুইটা একবার গোসল করে আইছে, মাথাত ফানি দিতে আছে। এবার খালি মনে পড়তে আছে তে কারবারটা করলো কি? তা অশুলা পুকারি আর যুবক, তুই তোর বউয়ের আদর করবি, আমি এতে আপত্তি নাই, বউ আমরারও আছে। বউয়েরে মায়া করবা, এটা তো নবীর বিধান। নবীজি তিনটা জিনিসরে বেশি মহব্বত করত, এর ভিতরে একজন হইল স্ত্রী। নবীও নবীর বিবিরারে বেশি মায়া করছে, তুইও তোর বউয়েরে মায়া করবি। কোরআন শরীফা আল্লাহ কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। স্ত্রীর মায়া করবা, মনে রাখবা স্ত্রীর জায়গায় স্ত্রী, মার জায়গায় মা, স্ত্রীর জায়গায় মা নামাইও না, মায়ের জায়গাত স্ত্রীর নিও না। একটা উচিত কথা কইয়া যায়, বউ যদি চহিলা যায়, বউ যদি মইরা যায়, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাইবি না, ঠিক কিনা? বউ মরে গেলে বিয়া করলে বউ হয়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। সুলাপুকুরিয়ার যুবক রে সাবধান করে দিয়ে যাই, কোনোদিন বউ মায়ের দিকে বড় বড় নজর করে তাকাবি না। আমি এমনও শুনছি রে, অনেক ফলাফাইন বিলে বউয়ের কথা শুন না বাপের গাও আত উঠায়, মায়ের গায়ে আত উঠায়, ঠিক কিনা? আমার বাস্তব ঘটনা শুনো। 22 বছর আগে, তখন মাত্র আমি ওয়াজ শুরু করছি, বেশি দিন হইছে না। তখন আমি এক মাহফিলে গেছি, তখন আমার এক বুড়া বেড়া সোহে কম দেখে, এবার কয় ও না গাইছে মুস্তাক ফৈজি কাটাও ঘরের ভিতরে ঢুকা জিগায়। তো ফলাফাইনে কইছে এবার এখানে তো শহীদ বইয়া রয়েছে, কয় এবার ফয়েজ আহমদের ফুতে নি। আমি কই হ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ। কয় এবার কাছে আমার কুতুর নাও সোহে দেখে না তো, তো বুড়া বেড়াটারে আমার কাছে আনছে, আন্না শেষে বলে এবার আমার গালো আতায়, কয় আপনি মুস্তাক ফয়েজি? আমি কই হ। কারে আপনার আব্বা আপনার এলাকাত কত ওয়াজ করছে, আপনার লোকে বড় মহব্বত আছিল, ওহন তো সোহে দেখি না, যাও খুশি হইলাম আপনি ওয়াজ করেন। তো এবারে বইয়া রয়েছে, অনেকে আইসে দেখা করতেছে, কথা কইতে আছে। ফলাফাই নাই কয় হুজুর ওয়াজের টাইম হয়েছে, লন মাহফিলও যাইবেন। এমন টাইমে বুড়া বেড়ায় আমার কয় হুজুর এই আপনি কি ওয়াজও যাবেন গা? আমি কয় হ যাইম তো। আমার হুজুর কথা আছিল। তো আমি তো এতক্ষণ কথা কইলেন না, বইয়া রইলেন, ওহন স্টেজও যায়, মোহন কি কথা? কয় হুজুর জরুরি কথা। আমি কই এই এবারে কুদুর জরুরি কথা কবার একটু দাঁড়া। তাই এবার হুজুর সকলের এখন বাইরে যাইতো, কথাটা কুদুর গুফর। আমি সব বাইরে যা, হুজুর দয়া করে দরজাটা লাগাই দেন। দরজাটা লাগাই দিছি, পরে এবার শীতের ভিতরে চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, খুললা সেরা ফুরান একটা গেঞ্জি আছে, এটারও উদাম করছে, ফিটটার কাছে আলগি দিছে। আমার একবার চানছেন হুজুর ফিডও কিতা দেখা যায়? আমি তাকাইয়া দেখি বুড়া মানুষ গরু ফিডুন না ফাজুন দিয়া, ফিডের বিদে ফিটলে যেই রকম তিতা ফরা দাগ দেখা যায়, আমি তাকাইয়া দেখলাম বুড়া মানুষটার ফিডের ভিতরে ওই ফাজুনের ফিডার দাগ দেখা যায়। আমি ফিডার দাগটি দেখা আমি হাত দিয়ে আঙ্গুল বুলাইতে আসি, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে।
ফলাফাইনে বাইরের তো কই হুজুর তাড়াতাড়ি আইয়েন, মাহফিলের সমস্যা। আমি কি মাহফিল করব? আমি চোখের পানিগুলো আমার ফরতে আছে আর ফিডো হাত বোলাইতে আসি। আমি কই বাবা এবার পাঞ্জাবিটা গাও দিয়া লাও, চাদরটাও গাও দাও। বেড়ারে আমি জিগাইলাম, ভাই ও মুরব্বি চাচা আপনার কেডা এমনি ফিটলো? কে আপনার এমনি ফিটলো? সমাজটাত কি মানুষ নাই? এমনি আপনার ফিটলো, একটা ডাক দৌড় না টিকলো না। কই হুজুর কেউ আমারে মারে নাই, কেউ আমারে পিটায় নাই, আমি যে জন্ম দিছি ফুত, ফার্স্টটা মাইয়ার পরে আমার এই ফলাটা হইছে। আল্লাহর কাছে কত কাঁদছি, তারে আমি বড় আদর করি, তে তার মাল লগে থাহে না, আমার বুকটাত ঘুমায়। রাতের বেলা পেশাব করানোর লেগে আমি লইয়া যাই, বাজারও যাইতাম লইলে তে কান দুইটা বইয়া থাহে। হুজুর তারে কত আদর করছি আমি। একটা বড় গামছা কিনলে তারে শুরু করে কুতুর কাটটা দেওয়ান লাগছে। আমি একটা লুঙ্গি কিনলে তারে একটা সুইটটা লুঙ্গি কিনা দিছি। ছোটবেলা যে তারে বড় বেশি আদর করছি, আজ যা দুপুর বেলা তার বউয়ের কথা শুননা আমারে আর তার মারে উডান্ডাত ফালাইয়া তার মার চুলের মুড়িটা দইরা হেসরাইয়া হেসরাইয়া এমন ফিডা শুরু করছে। আমি দৌড়াইয়া গিয়া কইলাম করস কি? এবার তার মারে হালাইয়া আমারে হুজুর ফিরছে। ওই যে ছোটবেলা যে আদর করছিলাম, আদরটা আজকে আমারে ফিরাই দিছে। লোকটা হাউমাউ করে কান্দে। বুড়া মানুষ, গাল বেবে পানি পড়ে। আমি আর কি বলবো, কানতে কানতে দরজা খুলে দিলাম। মঞ্চে নিয়ে আমাকে বসানো হলো, হাজার হাজার মানুষ। সেই রাত্রে আমি আর ওয়াজ করতে পারি নাই। অশোলা পুকুরি আর যুবক, ও যুবক তোরে আমি কইয়া যাই, মার জাগাত মারে রাখিস। আল্লাহর নবী কয়, কোন সন্তান মায়ের দিকে মায়ার নজরে যদি একবার তাকায়, কোন সন্তান মায়ের দিকে মায়ার নজরে এক তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। যে মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, যে মা হইল তোর জান্নাত। ও কলিজার টুকরা যুবক, মারে বেশি কীর্তি করতে ফারস আর না ফারস, অন্তত কলজারা বড় মায়া করিস, মায়ের দিকে মায়ার নজরে তাকাইস। পত্রিকায় দেখছি রে, গুলশান বনানীতে বাড়ি, এমন এক বিরাট বড় লোক, বাপ নাই মারা আছে, বউয়ে তালি দিছে, আপনার শাশুড়ি একটা রুম দখল দিয়া রাখছে। আপনি একটা লাইন করেন, প্রত্যেক দিন জ্বালায়। তে মার রাইতার 2:30টার সময় ঘুমেরতে তুলছে, প্রাইভেট কারও কইরা মৌসাক মার্কেটের সামনে কম্বল ফেসাইয়া হালাই দিয়া গেছে। দারোয়ান সকালবেলা গিয়া দেখে বুড়া বেড়ি থরথর করে কাঁপে। বুড়া বেড়িটাই থরথর করে কাঁপতে আছে। দারোয়ান কয়, কে গো মা, তুমি কি চিনলাম না? কয়, আমার ফুতেনা কইছে আম্মা তুমি হেন বউ, আমি আইতে আছি। আমার ফুতে দি ওহনো আইয়া না। আমি কি হইবে কোটি টাকা দিয়া? এই কোটি টাকার কোনো দাম নাই। ওই যে মাদ্রাসাত ফলাইছো ফলারে, তেহন মসজিদ ইমামতি করে 5,000 টাকা বেতন পায়। মানুষের বাড়ি দাওয়াত খায়, দাওয়াত খাইয়া মিলাদ ফরাইছে, জিলাফি দিছে, তো এটা কাগজ দিয়া ফেসাইয়া জিলাফিটা বারুমও লইয়া গেছে।
গিয়া সেরাম দরজাটা বন্ধ করে কয়, আম্মা আমি গরিব মানুষ, তোমারে কিচ্ছু দিতাম পারি না, জিলাপিটা আমি না খাইয়া তোমার নায়নাত করে না দিয়া তোমার লাগিয়া লই আইছি, তুমি খাও আব্বা, তুমি খাও। আমি কই কোটি টাকার চাইতে, ওই কোটি টাকার সন্তানের চাইতে তোমার ওই ছোট্ট মৌলবী হুজুর অনেক দামি, ঠিক কিনা? রিক্সাওয়ালা, তোমার ফুতে রিক্সাওয়ালা ট্যাবে ফাঁসো করছে না, তার লেখাপড়া নাই, চাকরি জানে না, তে রিক্সা চালাইয়া মুরাদনগর আইতে একটা মালটা কিনছে, টাকা তো বেশি নাই, মালটাটা কিনা তার মার রুমও ঢুকছে, ঢুকা কাইটটা কয়, আম্মা তুমি খাও। কই তান্ডি রে দি সত্যি? আম্মা তান্ডি বাঁচলে খাইব, তুমি আর বাঁচবা কয় বছর গো আম্মা, তুমি খাও, বাঁচলে তান্ডিরে খাওয়ান যাইব, এটার নাম হইল মা। আমার আম্মা আছেন, আমার আম্মা আছেন। আমি আজকেও যখন সকালবেলা নাস্তা খাইতে বসছি, আমার আম্মা থাকে নিচতলায় কুমিল্লা, আমি থাকি দোতলায়। আমি আম্মার উপরে আনছি, আম্মা আপনারা প্রত্যেক দিন দেখি না, আমার প্রত্যেক দিন 2-3টা মাহফিল গো আম্মা। আম্মাও কয়, ফুতরে কবে দূরা তোমারে দেখি না। আমি আম্মা আপনার সামনে বন, আমি নাস্তা খাই আর আপনারা কতক্ষণ দেখি। আম্মায় বইয়া রইছে, আমিও তাকাই রইছি। আজকে আসার পথে আম্মা কয়, কই যাও? আমি কই, আম্মা মুরাদনগর মাহফিল আছে, ওই যে সোনাকান্দা চাকরি করতো আম্মায় সানাউল্লাহ ভাইয়ের চিনে, ওই শুরু থাকতে যে সোনাকান্দা পড়তাম। আমি কইছি, আম্মা ওই যে সোনাকান্দার একজন হুজুর আছে সানাউল্লাহ ভাই, ওনার গ্রামে মাহফিল। আম্মায় ছায়া রইছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আম্মায় ডাক দিয়া আম্মায় কান্দে। আমি বলি, আম্মা কান্দো কেন? আম্মায় কয়, বাবা মাহফিলে যাও, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার বড় ভয় লাগে, তুমি যতক্ষণ না আসো আমি ঘুমাইতে পারি না। এমন মা যারা কবরে শোয়াইছো, এমন বাবা যারা কবরে শোয়াইছো, ও বাবা আজকে মাহফিল শেষ কইরা আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, আম্মার একটা ডাক দিয়া মাপ চাইবা, যাদের আম্মা আছে আব্বা আছে। আজ যা মাহফিলতে গিয়া মায়ের ফাউডির কাছে বইবি, 2টা ফুটা চোখের পানি দিয়া মায়ের ফাউডিরে ভিজাইয়া আম্মারে ডাক দেয়া কইবে, আম্মা নাগাইশের ফিরসা বুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিলে বিলে জান্নাতের মুখ দেখব না। আজকে চোখের পানি দিয়া মায়ের কদম ভিজাইয়া মায়ের কাছে মাপ চাইবি রে বাপ, তাইলেই তোর পশা কপাল আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। আজকে কোনোভাবে আসার সুযোগ ছিল না। আমি মাহফিলটা ডায়েরিগত কারণে যোগাযোগের অভাবে আমার একটা বিরাট গ্যাপ হয়ে গেছিল। আমি এই ব্যাপারে শর্মিন্দা।